হ্যালো গাইস, আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিয়াকশন বাই শুভ। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো বা যে ফিল্ম নিয়ে কথা বলবো, হয়তো আমাদের ভারতীয় ইতিহাসে এটা কখনো আসেনি বা এটা কখনো হয়নি। ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে ছাওয়া। তো ছত্রপতি শিবাজি মহারাজের মারা যাওয়ার পর থেকে বা মারা যাওয়ার সময়কালের কাছ থেকেই তারপরের যে ঘটনাটা আমরা এই সিনেমার মধ্যে দেখতে পাবো। আর এই ফিল্মে ভাই কি বলবো, ভিকি কৌশল আর অক্ষয় খান্না কি অভিনয়টাই না করেছে। অক্ষয় খান্নার ভাই ওই যে প্রথম লুক, যে সামনে থেকে আসছে সেই লুকটা তোমরা কে কে বুঝতে পেরেছো আগে তোমরা বলো। যে ঔরঙ্গজেবের অভিনয় অক্ষয় খান্না কাজ করছে আর ঔরঙ্গজেবকে ওই মানে অক্ষয় খান্নাকে ওরকম লাগছে, ওটা প্রথমের থেকে দেখে আমি তো ভাবতেই পারিনি যে ওটা অক্ষয় খান্না। তো যাই হোক, আবার ছাবার রিলিজ করবে বা ছাবার মতো এরকম মারাঠা ফিল্ম ইন্ডাস্ট্রির মারাঠা ফিল্ম ইন্ডাস্ট্রি বলা ভুল, মানে ছাবার মতো এরা মারাঠা কোনো সিনেমা রিলিজ করবে আর সেখানে বাঘের সিন হবে না, বাঘ বা সিংহ সিন হবে না, সেটা কি হতে পারে? ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে ফিল্ম আর সেখানে সিংহর সিন হতে পারে, এরকম কি হতে পারে তোমরা বলো? আর হয়তো এই সিনেমায় আমরা কোথাও কোথাও আমাদের ছত্রপতি শিবাজি মহারাজকেও বা মহারাজের কোনো দৃশ্য বা এটা হয়তো আমরা আশা করছি যেন দেখতে পাওয়া যায়, তাতে আমাদের মানে ফিল্মটা আরো অ্যাট্রাক্টিভ করে তুলবে। মোগল সম্রাট যারা যারা ছিল, ঔরঙ্গজেব বলো, শেরশাহ বলো, শাহজাহান বলো, যে যে ছিল, তাদের চোখে চোখে চোখ রেখে কথা বলার মানে কথা বলার মধ্যে হিন্দু যে রাজা ছিল না এরকম তো নয়, হিন্দু রাজাও ছিল। তাদের মধ্যে কি ছত্রপতি শিবাজি মহারাজ, ছত্রপতি সম্ভাজি মহারাজ, তাদের ছেলেরা, তাদের দাদা ভাই সবাই যারা অত্যাধিক সাহসী ছিল, অত্যাধিক সাহসী, মানে এমন সাহসী যে তাদের চোখে চোখ রেখে কথা বলতো, তাদের সামনে কখনো মাথা নিচু করেনি। মারাঠি মানে মহারাষ্ট্রে এই ফিল্মটার চাহিদা অনেক থাকে। আমাদের এখানেও বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা সারা ইন্ডিয়াতে বলো, এত বড় প্রজেক্ট করা, এত বড় ছত্রপতি সম্ভাজি মহারাজকে এইভাবে তুলে ধরা, যেখানে আমাদের রশ্মিকা মান্দানা আছে, আমাদের ঔরঙ্গজেব হিসাবে অক্ষয় খান্না আছে, তো এদেরকে এত সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরা। তো এই জিনিসটা তোমরা দেখবে। আর সিনেমাটার ট্রেলারটা দেখে আমার এখনো দেখো গুজবাম্পস আসছে। মানে সিনেমাটার ট্রেলারটা এতটাই মানুষের কাছে ছড়িয়ে গেছে বা এতটাই মানুষ নিচ্ছে এই জিনিসটা, তো কিছু বলার নেই, এতটাই সুন্দর। আর ছাওয়া সিনেমাটা তোমরা দেখো, আর মানে সিনেমাটা আসলে কাকে দেখবে জানাও। ছত্রপতি শিবাজি মৃত্যুর পর তার লেগাসি এগিয়ে নিয়ে যাওয়া বা তার ইচ্ছা পূরণ করা, সেটা তো ছত্রপতি সম্ভাজি মহারাজই করেছিল বা ছত্রপতি সম্ভাজি মহারাজই চেয়েছিল তার ইচ্ছা পূরণ করতে। তো সেই জিনিসটার উপরে এই সিনেমাটা পুরোটা তুলে ধরা হয়েছে। তোমরা যারা যারা তোমাদের আমি বলছি, তোমরা ফিল্ম মানে 14 তারিখে গিয়ে অবশ্যই সিনেমাটা, 14 ফেব্রুয়ারি গিয়ে অবশ্যই সিনেমাটা দেখো, কারণ এরম সিনেমা ভারতে আসবে না বা এরম সিনেমা ভারতে আগে কখনো আসেনি। এখানে কার, ভিকি কৌশল না অক্ষয় খান্না, তোমার কার অ্যাক্টিং ভালো লেগেছে তোমরা জানিও। আমরা এখনো সিনেমাটা দেখুনি, আমি ট্রেলার থেকেই বলছি আমার তো অক্ষয় খান্নার অ্যাক্টিং খুব ভালো লেগেছে। কারণ ওই লুক, ওই চুল এত বড় বড়, অক্ষয় খান্নাকে আমরা যে কোনো অ্যাক্টিং এ দেখি যে অক্ষয় খান্না যে কোনো অ্যাক্টিং এ তার মতো হয়ে ঢুকে যায়, তো আমরা এখানেও হয়তো তাই দেখতে পাবো। তো ভিকি কৌশলকে তো আর কিছু বলার নেই, যেভাবে তার আওয়াজ, অ্যাক্টিং স্কিল, তার উপরে কোনো কথা ওঠে না। তো যারা যারা এখনো ছাবা দেখুনি তারা ছাবা ট্রেলারটা দেখে নাও, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখন সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিও এইটুকুনি, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওই। তো ততক্ষণ গুড নাইট।